হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক করছেন মনোজিৎ থেকে তোমার সবাইকে স্বাগত জানাই। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি বলতে চাইছি টপ 5 বেস্ট এমন 5টি ল্যাপটপ যেটা তোমরা 50,000 টাকার মধ্যে খুবই ভালো আমার রিকোয়ারমেন্ট ল্যাপটপ পেয়ে যাবে। এখানে তোমার এএমডি থেকে ইন্টেল থেকে 13 জেনারেশন পর্যন্ত আমি এখানে ল্যাপটপ বলবো, সাজেস্ট করবো তোমাদেরকে। ঠিক আছে, আর গাইস আমার এখানে ব্যাকগ্রাউন্ডের একটু নয়েজ আসতে পারে, আমি আগের থেকে বলি তো প্রতিটা ভিডিওতে। ঠিক আছে, তো গাইস তো চলো আজকে আমি একটু গুরুজির ইন্ট্রো দিয়ে শুরু করি। তো চলিয়ে শুরু করতে हैं। তো গেছে আমাদের নাম্বার ওয়ানে যে ল্যাপটপটা আছে, ঠিক আছে, এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি গেছে। তো দাঁড়াও। তো গেছে আমাদের নাম্বার ওয়ানে যে ল্যাপটপটা আছে ওটা হচ্ছে আমাদের MSI মডেল 15 ইঞ্চ ইন্টেল কোর i3 12 জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাবে এটা। ঠিক আছে, আমি আগে বলেছি এখানে 12 অথবা 13 জেনারেশন অবধি তোমার ল্যাপটপ পেয়ে যাবে। ঠিক আছে, তো গেছে আমি সাইড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাবে এটা MSI কোম্পানির ল্যাপটপ। ঠিক আছে, তোমরা এখানে 8 GB র্যাম পেয়ে যাও, 512 GB স্টোরেজ পেয়ে যাও, মানে হচ্ছে SSD, আর উইন্ডোজ 11 পেয়ে যাচ্ছ তোমরা এখানে। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে এখানে আমার ফোনটা একটু মেসেজ আসতে পারে, তার জন্য সরি একটু নয়েজ আসবে। ঠিক আছে, এখানে তোমরা ওয়েট পেয়ে যাও 1.4 kg। ঠিক আছে, ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকবে, 14 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে থাকবে, আর i3 12 জেনারেশনের প্রসেসর থাকবে। ঠিক আছে, এই সবই থাকবে এই ল্যাপটপটাতে। ঠিক আছে, তো ফার্স্ট ল্যাপটপ হচ্ছে এটা আমাদের, এটাই ছিল। ঠিক আছে, এরপর 2 নম্বর ল্যাপটপের দিকে যাওয়া যাক। তো 2 নম্বর ল্যাপটপ হচ্ছে আমাদের HP ইন্টেল কোর i3 13 জেনারেশন জেনারেশন প্রসেসর আছে। এটাও খুবই ভালো, জেনারেশনটা ভালো, কিন্তু 8 জেনারেশন হলে আরও ভালো হয়। ঠিক আছে, কিন্তু আমাদের বাজেট কম যেহেতু, তার জন্য আমি এই জেনারেশনে দেখাচ্ছি। ঠিক আছে, তো এটা 3rd জেনারেশন i3 প্রসেসর পেয়ে যাবে। তারপরে সেখানে তোমরা র্যাম পেয়ে যাচ্ছ 8 GB, 512 GB স্টোরেজ মানে SSD পেয়ে যাচ্ছ তোমরা। ঠিক আছে, তারপরে সেখানে 15.6 ইঞ্চের ফুল এইচডি ডিসপ্লে। এটা আগেরটার থেকে একটু হয়তো হালকা বড়ো হবে। ঠিক আছে, তো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড গেছে, এখানে ডেডিকেট পাচ্ছে না, এখানে ইন্টিগ্রেটেড, কারণ বাজেট যেহেতু কম আছে। তো তারপরে 1.59 kg ওয়েট, মানে এটা ওয়েট হালকা ঠিকই আছে, ঠিকঠাক আছে। ওয়ারেন্টি পেয়ে যাবে, মানে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ তোমরা। তো এই ল্যাপটপে তোমরা ভালোভাবে গেম এডিটিং হালকা করতে পারো। ঠিক আছে, তো চলো গাইস, এরপর আমরা যাই হচ্ছে 3 নম্বরের দিকে ল্যাপটপের। তো 4 নম্বরে আছে আমাদের HP 250 সিলভার AMD Ryzen 5। এটা ঠিক আছে, এটা Ryzen 5-এর কোর AMD Ryzen 5 5625U, এটাও ইউ সিরিজের। ঠিক আছে, আর এটা তোমরা 8 GB র্যাম, 512 GB স্টোরেজ পেয়ে যাচ্ছ। ঠিক আছে, মানে SSD, উইন্ডোজ 11। ঠিক আছে, এটা তোমরা এটা পেয়ে যাচ্ছ। আর গাইস আমি প্রতি ল্যাপটপের দাম বলতে ভুলেছি, আমি এখানে স্ক্রিনটা দেখিয়ে দিচ্ছি, তোমরা এখানে দেখে নেবে দামটা, অথবা আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো। ঠিক আছে, তো সেটা তোমরা 15.6 ইঞ্চের ডিসপ্লে পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে তোমার ওয়েটটা একটু আরও বেশি আছে। ঠিক আছে, 1.75 kg। তো সেটা ওয়েটটা একটু হালকা বেশি আছে, তার 1 বছরের ওয়ারেন্টি আছে। তো সেই ল্যাপটপটি খুবই ভালো। ঠিক আছে, তোমরা এই ল্যাপটপতে গেমিং সব কিছু করতে পারো, উইন্ডোজ 11 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো চলো আমরা এখন লাস্ট ল্যাপটপের দিকে যাই। তো এই লাস্ট ল্যাপটপ আছে আমাদের HP AMD Ryzen 5। এটাও Ryzen 5, এটাতে 5500 করে তোমার ল্যাপটপ পেয়েছে, 16 GB র্যাম পাচ্ছ। সেটা এটার দামটা একটু বেশি আছে, 42,990 টাকা। ঠিক আছে, তো আমি দামগুলো বলতে ভুলে যাচ্ছি, কিন্তু তোমরা এখানে দেখে নেবে। ঠিক আছে, তো আমাদের লাস্ট ল্যাপটপ আছে HP AMD Ryzen 5 Hexen 5500U। ইউ সিরিজের ল্যাপটপ। ঠিক আছে, এটা 16 GB র্যাম পেয়ে যাচ্ছ, 512 GB SSD পেয়ে যাচ্ছ, 15.6 ইঞ্চের ডিসপ্লে। ঠিক আছে, আর এটার ওয়েটটা হালকা কম আছে, কারণ 1.69 kg, মানে আগেকার 4th যে ল্যাপটপটা তার থেকে একটু কম। ঠিক আছে, AMD র্যান্ডামাইজ গ্রাফিক্স কার্ড, এতে গ্রাফিক্স কার্ড লাগানোর দরকার নেই, যে লাগাতে চাও লাগাতেও পারো। ঠিক আছে, তো এই ল্যাপটপে তুমি গেমিং, তারপরে এডিটিং খুব ভালোভাবে করতে পারছো। আর গাইস রাইজেন হচ্ছে স্পেশালি গেমিংয়ের জন্য ভালো। ঠিক আছে, তো এরকমই তোমরা এরকম বেস্ট ল্যাপটপ পেয়ে যাচ্ছ 50,000 টাকার মধ্যে। 50,000 ছুঁয়ে নিয়ে গেছে কতগুলো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটা নেক্সট ভিডিও। তখন টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।